কোনো না কোনোভাবেই কাটতেছে না, কোনো না কোনো বিপদ চলে আসতেছে। আমি হয়তোবা আবার বাইকে রাইডিংয়ে আসবো। সো বাইক কেনার একটা প্রসেসিং চলতেছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই লাগছে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আসলে কী বলবো, কিছু বলার মতো নাই। সো মেন বিষয় হচ্ছে গিয়ে বিপদ কোনো না কোনোভাবেই কাটতেছে না, কোনো না কোনো বিপদ চলে আসতেছে। ইন্ডিয়া থেকে আসলাম, ইন্ডিয়াতে প্রায় অনেকগুলো টাকা লস খেলাম, সেইটা নিয়ে একটা ভিডিও ফুল ডিটেলস আসবে। ইন্ডিয়া থেকে আসার পরে আমার ড্রোন, সনি ক্যামেরা এগুলাও নষ্ট হইল যে কোনো একটা কারণে। তারপরে যাই হোক কিছুদিন ভালো মন্দ কাটাচ্ছিলাম, এরপর একটা অ্যাক্সিডেন্ট হইল। অ্যাক্সিডেন্টের পরে ঝামেলা সামাল দিয়ে উঠতে না উঠতে কিছুদিন আগে, 2-3 দিন আগে একটা বাইক চুরি হইল। তাও বাইকটা আমার না, সেটাও একটা ঝামেলা ছিল। গাড়ি দিয়ে স্টার্ট করে লইছে ভাই, চাবি পাইবে ফুল চাবি ছাড়া কি হলো? চাবি পাওয়া যায় না। হ্যাঁ, চাবি করা জায়গা তার দিয়া এই ডাইনে যেতেছে দিয়া ওই সাইডে দিয়ে ভাই ওস্তাদে বাইরে হয়ে গেছে। ওই 100 ফুটের দিকে যায়, নতুন বাজার দিকে জীবনও যায় না। সো আপাতত চেষ্টা করতেছি সব কিছু যেন ভালোভাবে আবার ভালোর দিকে আসি। সো এতটুকু বিষয় আসলে বলতে চাই যে বিপদ যখন আসে একসাথে সব দিক দিয়ে আসে, কোনো না কোনো ওয়ে পাওয়া যায় না। যেমন এখন পরিস্থিতি এমন, আমাদের বাড়ির কাজের জন্য আমরা আটকে গেছি যে কোনো একটা কারণে। সো সব দিক থেকে একসাথে হচ্ছে ঝামেলাগুলো শুরু হয়ে গেছে। রিসেন্টলি বাবার বিজনেসেও একটা ঝামেলা হয়েছে, কিছু টাকা আমরা মাইর খাইছি একটা অফিস থেকে, বিল না দিয়ে ওই অফিসটা চলে গেছে। সো ক্যাটারিংয়ের বিজনেস আর কেমন প্রফিট, তেমন একটা প্রফিট নাই। সো সব কিছু মিলায় একটা বিপদের মধ্যেই আছি আমরা। যাই হোক, বিপদের থেকে আল্লাহ না এমনি আল্লাহ কাছে দোয়া করতেছি যেন বিপদ থেকে আমরা খুব শীঘ্রই উদ্ধার হই। সো যেই কারণে ভিডিওটা করা, কিছু কিছু জিনিস নিজে থেকে বলতে চাই অনেকের, বাট বলতে পারি না। কিছু জিনিস আছে যে নিজের অজান্তে মানুষকে বলে ফেলি, মানে খারাপ লাগে। বা একটা জিনিস আমি আজকে আপনাদের সাথে ইনশিওর করতে চাই, আমি একটু শর্ট টেম্পার মানুষ, খুব অতি দ্রুত আমার রাগটা বেড়ে যায়। সো অনেকের সাথে অনেকভাবে অনেক জায়গায় খারাপ বিহেভিয়ার করে ফেলি, বা পরিস্থিতি হয়ে ওই রকম ভাষাটা আমার হয়ে যায়। তো এখানে তো আর আমার হাত থাকে না। তারপরেও যতটুকু সব মিলিয়ে একটা ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই ভিডিওটা আরেকটা রিজন হচ্ছে আমি হয়তোবা আবার বাইকে রাইডিংয়ে আসবো। সো বাইক কেনার একটা প্রসেসিং চলতেছে, খুব শীঘ্রই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আমার এই প্রসেসিংয়ের শিডিউল অনুযায়ী যেদিন বাইকটা ডেলিভারি নেবে, আমার ইচ্ছা যে আমার যে সাবস্ক্রাইবার বা আমার যে ফলোয়ার্স বা আমার যে ভাই ব্রাদার্সরা আছে, আমার এই ডেলিভারিতে শরিক হোক বা আমার সাথে থাকুক। সো অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে কি বাইক ডেলিভারি নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, কবে নিব, কবে নাগাদ, কোন টাইমে নিব। সো আশা করি আপনাদের উপস্থাপনা, আশা করি আমি যে আপনারা যেখান থেকেই থাকেন না কেন অ্যাটলিস্ট আসবেন, যে আয়সা দেখবেন, আমার সাথে কথাবার্তা বলবেন। আশা করি আমি আসবেন। সো ইনশাল্লাহ আমরা সামনের উইকটাতেই বাইকটা ডেলিভারি নিব, হয়তো খুব রিসেন্টলি 2-3 দিনের মধ্যে। একটা লোনের জন্য আমি অপেক্ষায় আছি, সেই লোনটা যদি হয়ে যায়, কারণ আমার যাবতীয় যা টাকা পয়সা ছিল সবগুলা লস প্রজেক্ট হয়ে গেছে আমার। সো আপাতত চেষ্টা করছি একটা লোন নেওয়ার। সো লোনটা যদি হয়ে যায়, আশা করি আমরা এই উইকের মধ্যে বাইকটা ডেলিভারি নিব। সো অবশ্যই আমি এই নেক্সট কোনো স্টোরিতে বা ভিডিওতে জানাই দেবো যে কবে, কোথায়, কোন সময় আমরা ডেলিভারিটা নিব। সো যারা পারবেন চেষ্টা করবেন আসলে আমি অনেক হ্যাপি হব, খুশি হব। সো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম।